বরকত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চারটা জায়গায় আমার রহমত আমি দিয়ে রেখেছি। কয়টা? চারটা। প্রথম হলো কোরআন। প্রথম কি? কোরআন। বাংলাদেশের একটা দল আছে যাদের প্রথম কাজ কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কাজ হাদিস অধ্যয়ন, তৃতীয় কাজ ইসলামী সাহিত্য, চতুর্থ কাজ 5 ওয়াক্ত নামাজ। কোথায়? জামাতে। জামাত নাই, নামাজ নাই, জামাত নাই। এই কাজগুলি মানুষের কাজ না আল্লাহর কাজ? এই কাজ যারা করে তারা কোন দলের লোক হবে? জোরে বলেন না। আল্লাহর দলের প্রথম কর্মসূচি কি? আল্লাহ প্রথমে নামাজের কথা বলেন নাই, প্রথমে ওযুর কথা বলেন নাই, প্রথম বলেছেন পড়ো। ঠিক না ঠিক? কি পড়বেন? আরো জোরে বলেন, কি পড়বেন? এখন আমার স্কুলে কোনো পড়া নাই। স্কুলের পড়া হলো আগডুম বাগডুম ঘোড়াডুম হাট্টিমাটিম। এই যে কবি লিখছে কয় বোতল গাঁজা খাইছে আল্লাহ জানে। আপনাদের এই এলাকারই হবে, কারণ এখানে তো গাঁজার ব্যবসা ভালো। হ্যাঁ, এখানে ডাইলের ব্যবসাও ভালো। চেয়ারম্যান সাহেব, ডাইলের আখড়াগুলো গুড়িয়ে দেন, যতগুলো মদের আস্তানা আছে গুড়িয়ে দাও। যারা মদের ব্যবসা করে এদের কাউকে আল্লাহ ভালো রাখে না। মদের ব্যবসা যে করে সে নিজেও শেষ, তার পরিবারও শেষ, পাগল হবে বংশানুক্রমে সব। মদ এত খারাপ জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন উম্মুল খাবায়েস, সব খবিশের মা কি? মদ। যেমন কথার ভিতরে সব পাপের মা হলো মিথ্যা কথা। বিগত সরকার ছিল মিথ্যার রাজা, এত মিথ্যা শয়তান বলতে পারে নাই। সাইদি সাহেবের বিরুদ্ধে দিয়েছে জিনার মামলা। ব্যারিস্টার উকিল তাজুল ইসলাম হলো প্রসিকিউটর, এখন চিফ প্রসিকিউটর। মেয়েটাকে আনা হলো কোর্টে, বলছে মা তোমার শ্লীলতাহানি কে করেছে? কয় সাইদি। বলছে তুমি দেখেছো? কয় হ্যাঁ দেখেছি, একদম আলকাতরার মতো কালো। তো বলেছে মা তোমার জন্ম কবে? বলছে আমার জন্ম ৭৫-এ। ঘটনা হয়েছে কবে? কবে? মধ্যখানে গ্যাপ কয়দিন? তো জন্মের আগেই ধর্ষিত হয়েছ তুমি মা। সব সাধারণ নাটক। ঠিক না বা ঠিক? ফাঁসি যারা দিয়েছে তাদেরকেও আল্লাহ ছেড়ে দেন নাই। ঠিক না বা ঠিক? যতগুলো ট্রাইব্যুনালে কাজ করেছে সবগুলো ভাগার উপরে আছে। আরেকটা বর্ডার দিয়ে ভাগতেছিল, কি নাম? কি নাম? কি গর্ব করে বলতেন আমি সাইদিরে ফাঁসি দিয়েছি। বর্ডারে গেছে, ছেলেদেরকে টাকা দিয়েছে একটু ওপারে পার করে দাও। ছেলেরা পকেটে টাকা নিয়ে 2 গালে ঘুষানো শুরু। ঘুষাইতে ঘুষাইতে শেষ, কলা পাতার উপর শুয়ে আছে। এত বড় বিচারপতি। আমাদের বর্ডার গার্ড গিয়ে বলছে তুমি কে গো? বলছে আমাকে চিনো নাই? আমি হলাম বিচারপতি শামসুদ্দিন। তুই নিমানি কে? গলায় গামছা দিয়ে টেনে উঠিয়েছে। কোর্টে আনতে পারে না, মানুষ ঢিল ছোড়ে, মানুষ থুতু মারে। আর যারা কোরআনের জন্য জেলখানায় গিয়েছে তাদেরকে মাথায় করে রাখে মানুষ, তাদের জন্য চোখের পানি ফেলে। ঠিক না ঠিক? কাদের মোল্লাকে যে জল্লাদ হাতে ধরে নিয়েছে, সাথে সাথে তার চাকরি সে রিজাইন দিয়েছে। মতিউর রহমান নিজামী সেলের ভিতরে যারা ছিল তারাও এখন চাকরিতে নাই। তারা বলছে এরকম মানুষদেরকে যারা ফাঁসি দেয় ওরা মানুষ না, ওরা জন্তুর চেয়ে খারাপ, ওরা নিকৃষ্ট জানোয়ারের চেয়ে অধম। ঠিক না ঠিক? নিজামী সাহেবকে ফাঁসি দিবে 3 ঘন্টা পর ছেলেকে জিজ্ঞেস করছে বাবা কি ড্রেস পরবো? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাব। ছেলে বলছে বাবা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে সাদা পোশাক, আপনি সাদা পোশাক পরবেন। মাথায় টুপি সাদা, পাঞ্জাবি সাদা, পাজামা সাদা। গোসল করলেন, 2 রাকাত লম্বা করে নামাজ পড়লেন, লম্বা একটা মোনাজাত ধরলেন, যাচ্ছেন আল্লাহর কাছে মুচকি হাসি মুখে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু। জল্লাদেরা 2 হাত ধরেছে, তিনি বললেন ছেড়ে দাও, ধরো না। বলছে স্যার এটা নিয়ম। বলছে তোমাদের কোন নিয়ম আমি মানি না, আমি আল্লাহর নিয়মে চলি। বলছে ওটা ফাঁসির রশি নয়, ওটা জান্নাতের মালা। মুচকি হেসে কালেমা পড়তে পড়তে গলা দিয়েছেন।
রশি টানের পরেই হাসি, মুটকি হাসি মুখ থেকে বিদায় হয়নি। 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শহীদদেরকে যখন মারা হয় ওদের চোখের সামনে আল্লাহ জান্নাত তুলে ধরে। দুনিয়ার কোনো কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয় না, ওরা হাসতে হাসতে জান্নাতে চলে যায়। আমরাও শহীদ হতে রাজি আছি না নাই? আছি না নাই? হাত তুলে দেখাও মুসলমান। শহীদ যারা হতে চায় না এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। তাহলে প্রথম রহমত যেখানে, সেই কিতাবের নাম কি? কি নাম? পড়বেন তো প্রত্যেক দিন? দেখি কারা কারা পড়বেন। আল্লাহ হাতগুলো কবুল করে। আরো জোরে বলি আমিন। হাতগুলো নামাই। কিভাবে পড়বেন? অর্থ ছাড়া না অর্থ সহ? অর্থ সহ যারা পড়বে কোরআন তাদের বন্ধু হয়ে যাবে। আর কোরআন যার বন্ধু হয়ে যায় বিনা হিসেবে সে জান্নাতে চলে যায়। 5 জন মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে। কয়জন? প্রথম হলো নাবালক। প্রথম কে? নাবালক। 2 নম্বর শহীদ। 2 নম্বর কে? 3 নম্বর যারা রাতের বেলা সূরা মুলক পড়ে, তারা বিনা হিসেবে কোথায় যাবে? জোরে বলেন। 4 নম্বর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল বানিয়েছেন, ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। যারা বিনা হিসাবে জান্নাতে যেতে চায় তারা ধৈর্যশীলদের আন্দোলন করতে হবে। রাজি আছেন না নাই? 5 নাম্বার, জুমার দিন যারা মারা যায় তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? আল্লাহ। তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। 3টা আল্লাহর হাতে, 2টা বান্দার হাতে। ঠিক না ঠিক? যেমন আমরা যদি প্রত্যেক দিন সূরা মুলক পড়বো তো সূরা মুলকের প্রথম আয়াত তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, সব ক্ষমতার উৎস কে? আপনি মানুষ বলেন কেমনে? মানুষ তো নিজেরই শরীর ঠিক নাই, রাতের বেলায় হাঁটতে পারে না, সামনে দেখে তো পিছনে দেখে না। ঠিক না ঠিক? নিজের শরীরে তো ওজন নাই, কি রে সব ক্ষমতার অধিকারী? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সব ক্ষমতার উৎস কে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এখন কি ক্ষমতা বর্ণনা দিচ্ছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি মৃত্যু সৃষ্টি করেছেন। আগে মৃত্যু, আগে কি? মৃত্যু। তারপরে জীবন সৃষ্টি করেছেন। আমরা সবাই মরা ছিলাম, আমাদেরকে জীবন দান করলেন কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা আমার সাথে কুফরি করো? তোমরা মরা ছিলা। আবার সূরা দাহরের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়েছে উল্লেখ করার মতো কিছুই ছিল না। মানুষ ট্যাঁটা করে কান্না ছাড়া তার মুখে কোনো ভাষা ছিল না। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ভিতরে বলেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তোমাদেরকে আল্লাহ মায়ের পেট থেকে শিশু করে বের করেছেন, তোমরা কিছুই জানতা না, সব জানিয়ে দিলেন কে? অল্প দিনের পৃথিবী, এই যৌবনে কিছু জানি, বৃদ্ধ হলেও মনে থাকে না, শিশুকালেও মনে থাকে না। ঠিক না বেঠিক? অল্প কয়েকদিন মাত্র, অল্প, এত কম। যেমন আমাদের জাতীয় কবি, কি নাম? 43 বছরে তার জবান শেষ। কানে শুনতেন, চোখে দেখতেন, কিন্তু লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। কি আল্লাহর পরীক্ষা! কোন কবি তিনি? কি কবিতা লিখেছেন? আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু,
কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। এই তাকবীর স্লোগানটাও দেয়া যায়নি, এটা নাকি দলীয় স্লোগান। হ্যাঁ, এটা অবশ্যই দলীয় স্লোগান, এটা আল্লাহ দলের স্লোগান, ঠিক না ঠিক? আল্লাহ দলের স্লোগানের আযানে আল্লাহু আকবার, একামতে আল্লাহু আকবার, জানাজায় আল্লাহু আকবার, ঈদে আল্লাহু আকবার, শিশুর জন্মে আল্লাহু আকবার, ঠিক না ঠিক? সব গানে তাকবীর কার? তাকবীর কার? আবার প্রথম জমিনে 5টা ফরজ আল্লাহ করেন। কয়টা? 5টা ফরজ। যেমন প্রথম আয়াত নাজিল হয়েছে কয়টা? হায় রে বস্তা রে, বস্তা টানতে টানতে পোলাপানের জান শেষ। স্কুলে যাইতে এক বস্তা ধরায়া দেয়। উনি কেজি স্কুলের ছাত্র, বেজি বেজি, এত বড় বস্তা লয়া পোলাপান যায়। কি কিসে বড়? পেলে। তুমি কিসে নার্সারি? তুমি কি বেজি? তুমি বেজি 1, বেজি 2, বেজি 3, পোলা বুড়া। ছোট্ট একটা কাজে নিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দেন, 7 মাস পরে কোরআনের হাফেজ। আরো আসতে কর না আল্লাহু আকবার। 7 বছরে কোরআনের হাফেজ বাংলাদেশে আছে না নাই? অসংখ্য আছে, একটা দুইটা না। কি পড়াবেন? ইমাম বুখারী 7 বছরে কোরআনের হাফেজ, 9 বছরে বিশ্ব বিখ্যাত মুফতি, 11 বছরে মুহাদ্দিস, বুখারী লেখা শুরু করেছে। আর আমাদের ছেলেদের প্রতিভাকে নষ্ট করে দেওয়া হয়। বাংলাদেশের মতো ব্রেইনি ছেলে দুনিয়ার কোন দেশে নাই। সবচেয়ে ব্রেইনি দেশ কোন দেশ? আরো জোরে বলেন। সবচেয়ে বেশি গরু পাচার হয় কোন দেশ? আমরা চিন্তা করি ওদের দেবতা, আমরা খাই এটা। ওরা খায় মুখ, ওরা খায় গু, আমরা খাই দুধ, আমরা খাই গোস্ত। কারণ মুশরিকদেরকে কোনোদিন আল্লাহ ভালো খেতে দিবেন না। ইন্নামাল মুশরিকুনা নাজাস, ওরা তো এমনি নাজাস, এই জন্য নাজাস খাওয়ায় দেয় আল্লাহ। করোনা হলো, ওদের ঠাকুর বলেন গরু কা বোল পি লো, তেরা সেহাত তন্দুরুস্ত হো জায়েগা। গরুর মুখ খাও, করোনা চলে যাবে। ওই বেটা আগে মরছে। আবার ভারতের এক প্রধানমন্ত্রী ছিল, নিজের মুখ নিজে খাইতো। চিনেন তো এটারে? মোরারজি দেশাই। তো মানছে বলতো, ইয়ার আপ ক্যা কর রাহে হ্যাঁ, আপনি কি করেন? কারে ভাই মেরা হার ভিটামিন তো বোল সে নিকল যাতা হয়, ইসকো মাই মেরা সেহাত মে গুম দেতা হো। আমার সব মুখ পেশাবের সাথে বেরিয়ে যায়, জন্য খায়া ফেলাই। এত ক্ষোভিষ্ট শয়তানও হয় না। আর সেই পৌত্তলিকতা চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থায়, ঠিক না ঠিক? আমরা কোন মূর্তির ধর্মে বিশ্বাস করি না, আমরা এক আল্লাহ বিশ্বাসী, ঠিক না ঠিক? ও হিন্দু ভাইরা, তোমাদের কোন ধর্মে মূর্তি পূজার কথা নাই। এসব মিথ্যা মূর্তি ছেড়ে দাও, এক আল্লাহর পথে আসো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইমানকে একটু নতুন করে নেই। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। একটা জিনিস টেস্ট করবেন, কালেমা পড়তে কিন্তু ঠোঁট দুইটা লাগে না। পড়েন তো একটু। লাগছে? লাগে নাই। আপনি যখন কোথাও বসবেন, ধরেন আপনার বন্ধুদের সাথে বসলেন, বন্ধুরা খুব আজে বাজে কথা বলছে, আপনি মুখ খোলা রেখে কালেমা জিকির করেন। বন্ধুরা বুঝবে যে আপনি কথা শুনছেন, কিন্তু ভিতরে কি চলতেছে? করতে থাকে।
কি বরকত দেখেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আতিনি কালিমা আদউ বিহি খাসা, গিভ মি ওয়ান সেন্টেন্স এক্সক্লুসিভলি, আই উইল কল ইউ মাই ডিয়ারেস্ট লর্ড। হে আল্লাহ, আমাকে একটা সেন্টেন্স দেন, আমি বিশেষ করে আপনাকে ডাকবো। আল্লাহ বললেন লা ইলাহা। মুসা আলাইহিস সালাম বলেন, এটা তো সবাই ডাকে। আল্লাহ বললেন, সাত আকাশের নিচে, সাত জমিনের উপরে এর চেয়ে ভারী কোনো কালেমা? সাত আকাশ সাত জমিন এক পাল্লায় দিবা, এই কালেমাটা আর এক পাল্লায়, কোনটা ভারী হয়ে যাবে? কালেমার পাল্লা ভারী হবে। কেন এটা এত ভারী? এটার অর্থ আমরা অনেকেই জানি না, বিগত সরকারের লোকেরাও জানতো না, আমাদের বহু লোকেরা জানে না কালেমার ভিতরে আল্লাহ কি দিয়েছেন। কালেমা পড়া মানেই হলো আপনি যৌতুক খাইতে পারবেন। কথা কন না কেন? আপনি বিবির গায়ে হাত তুলতে পারবেন, আপনি কোন প্রতিবেশীর হক নষ্ট করতে পারবেন, কোন মুরব্বীর সাথে বেয়াদবি করতে পারবেন। কালেমা কবুল করা মানে হলো 30 পারা কোরআন কবুল করে নেয়া। যেমন বিয়ের আসরে ছেলে কি বলে? কি বলে? কবুল। কবুল মানে কি? ওই মেয়ের খরচপাতি কবুল, মোহরানা কবুল, আলতাসনো কবুল, সাবান কবুল, সব কবুল। ঠিক না বা ঠিক? ঠিক তেমনি ভাবে যারা পড়বে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন আর কোরআনের কোন আইন আপনি অমান্য করতে পারবেন না। এখন যদি বলেন আমি কোরআনের সুদের আইন মানি না, আপনি কাফের। এখন যদি বলেন আমি কোরআনের মোহরানার আইন মানি না, আপনি কাফের হয়ে যাবেন। ঠিক না বে ঠিক? কিছু লোক আছে কয় আমরা শরিয়া মানি না, তুই তো বড় কাফের। শরিয়া অস্বীকার করা মানে কুফরি। ঠিক না বে ঠিক? হিন্দুর শরিয়া আর আমাদের শরিয়ায় বেশ কম আছে না নাই? হিন্দু ভাই সকাল বেলায় আগুন দিয়ে শুরু করে, আর আমরা সকাল বেলায় নামাজ দিয়ে শুরু করি। ঠিক না বে ঠিক? ঘুম থেকে উঠেই আমাদের দোয়া আছে না নাই? আমাদের দোয়া কার জন্য? আলহামদুলিল্লাহ বলেন, আল্লাযী আহইয়ানা বাদা মা মাতিনা ওয়া ইলাইহিম। প্রশংসা ওই আল্লাহ যিনি মৃত্যুর পরে আমাকে জীবন দান করেছেন, তার দিকেই ফিরে যাব। ঠিক না ঠিক? তারপরে আমরা ওযু করি। কি করি? ওযু করি। ওযুর সাথে সাথে হাতের গুনাহগুলো মাফ করে দেন কে? চোখের গুনাহগুলো মাফ করে দেন কে? মুখের গুনাহ মাফ করে দেন কে? এই জন্য ওযুর পানি কখনো মুছবেন না, কোন নবী মুছতেন না। ওযুর পানি মোছার জন্য আমরা পাগল হয়ে যাই। টিস্যু দাও তো। কেন মোছেন? ওযুর পানি যতক্ষণ থাকে ততক্ষণ গুনাহ ঝরে। রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, আখিরি কাতরিল মা, শেষ ফোঁটাটা যখন ঝরে যায়, শেষ গুনাহটা মাটিতে পড়ে যায়। ঘরে কোন লোক যখন ওযু করে মসজিদের দিকে আগায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঘর থেকে একটা কদম মসজিদের দিকে দেওয়ার সাথে সাথে তার গুনাহ মাফ। দ্বিতীয় কদমে জান্নাত তার সামনের দিকে আগায় আসে। 5 ওয়াক্ত নামাজে যারা মসজিদে যায়, বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাদের জন্য জান্নাত সাজায়া দেয়। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার কোনো আওয়াজ নয়। আপনারা কত ভদ্র, আলহামদুলিল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে গান। মসজিদের পাশে আমার। যাবেন তো 5 ওয়াক্ত মসজিদে, নাকি মাজারে যাবেন? মাজার সব ভেঙে গুড়িয়ে দেন, সব ভেঙে তছনছ করে দেন। রাসূল মদিনায় প্রথম গিয়ে বলেন, এই আলী, মুসলিম শরীফের বর্ণনা, যতগুলো কবর উঁচু আছে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। কোরআন হাদিসের কোথাও মাজার নামে কোনো শব্দ
নাই, আছে কবর। আছে কি? রাসূল বলছেন মৃত্যুর আগে মা বাইনা কাবরি ও মিম্বারি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। তখন তিনি দুনিয়াতে এলাইভ। তিনি বলছেন বিটুইন মাই গ্রেভইয়ার্ড এন্ড মাই মিম্বার দিস ইজ দ্য গার্ডেন অফ প্যারাডাইস। আমার কবর মিম্বারের মধ্যখানের জায়গাটা জান্নাতের বাগান। তখনও তিনি কি জীবিত? জানিয়ে দিলেন কে? তিনি বলেছেন কবর। তিনি যখন ঘর থেকে বেরিয়ে নামাজের দিকে যেতেন একটা লম্বা দোয়া করতেন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি আযামি নূরা ওয়া ফি মুখি নূরা। আল্লাহুম্মা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া মিন শিমালি ওয়া মিন আমামি ওয়া মিন খালফি। আল্লাহুম্মা হাবলি নূরা হাবলি নূরা হাবলি নূরা ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। কি সুন্দর দোয়া! যার দোয়া এত সুন্দর সেই মানুষটা না জানি কত সুন্দর। সেই রাসূলের দল করব তো? করব তো? না হলে মৃত্যুর পরে তিনি আপনাকে স্বীকৃতি দিবেন না। যারা বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ও যদি আল্লাহ রাসূলের দল না করে এই কথাটা তার মিথ্যা কথা। ঠিক না ঠিক? তুমি তো আল্লাহর নামেও বললা না, রাসূলের দলেও থাকলা না, বলো কেমনে এটা? এই জন্য আজকে থেকে আমরা আল্লাহর দলের প্রতীক হব। রাজি আছি তো? রাজি আছেন তো? হাত তুলে দেখায় দাও মুসলমান। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলি আমিন। মসজিদে কয়বার যাবেন? কয়বার যাবেন? তো সবচেয়ে বেশি কোন মসজিদে যাবেন? জামে মসজিদে যাবেন। নরমাল ওয়াক্তিয়া মসজিদে 1 রাকাত পড়লে জামাতে 27 রাকাতের সওয়াব। আর যদি জুমা মসজিদে পড়েন 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে পড়লে যে সওয়াব, আল্লাহ সেই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। আবার ঘরের সুন্নাত 2 রাকাত, মসজিদের 4 রাকাতের সমান। রাসূল বলতেন লা তাজালু বুয়ুতাকুম মাকবারা ওয়ালা মসজিদা। খবরদার তোমাদের ঘরকে তোমরা কখনো কবরও বানায়ও না, মসজিদ বানায়ও না। কবরে কোনো নামাজ পড়া যায় না, ঘরটা যেন কবর না হয়। বারবার কবর বলেছেন। কি বলেছেন? কবর। রাসূল বলতেন আল্লাহ আমার মগজে নূর দেন, আমার মাথায় নূর দেন, চোখে নূর দেন, হাতে দেন, অঙ্গ প্রত্যঙ্গে অস্থিমজ্জায় নূর দেন। উপরে থেকে নূর দেন, নিচ থেকে দেন, ডান থেকে দেন, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে। হে আল্লাহ আমি যেদিন থাকবো না আমার কবরটা নূর দিয়ে ভরে দিয়েন। রাসূল তো বললেন না আমার মাজারটা ভরে দিয়েন, বরং মা আয়েশা বলছেন মৃত্যুর আগে দিয়ে, মৃত্যুর একদিন আগে রাসূলের মুখ ঢাকা। রাসূল হঠাৎ করে মুখের কাপড় খুললেন, ইয়াকশাফুস সাওব আন ওয়াজহি। তিনি মুখ থেকে কাপড় সরালেন। কাপড় সরিয়ে তিনি বললেন লানাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা। আল্লাহ ইহুদি এবং নাসারাদের উপর লানত বর্ষণ করুন। মা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এদেরকে লানত দিচ্ছেন? তিনি বলেন ইত্তাখাযা কুবুর আম্বিয়া মাসাজিদা। তারা তাদের নবীর কবরকে মসজিদ বানিয়েছে, আল্লাহর ওলিদের কবরকে সিজদার জায়গা বানিয়েছে। তোমরা আমার কবরকে মসজিদ বানায়ও না, আমার কবরকে সিজদার জায়গা বানায়ও না, আমার কবরে কোনো উৎসবের আয়োজন করো। কথা বল না কেন? এখন পীরগুলোর কবরের সামনে তারা মেলা বসায়, ঠিক না বেটায়? মেলা আছে যেখানে শয়তান আছে, গাঁজা আছে যেখানে শয়তান আছে। গাঁজা তো নাই বোধহয় আপনাদের এলাকায়। ফেন্সি ডিল, ফেন্সি ডিল। আপনাদের বিগত কিছু মন্ত্রীরা এটা খাইতো। কি খাইতো? ফেন্সি ডিল। এক মন্ত্রীকে বলল কালকে ঈদ হবে, আপনি ঘোষণা দেন। তিনি ঘোষণা দিচ্ছেন আগামীকাল সকাল 10টায় ঈদের আজহার জানাজা অনুষ্ঠিত হইল। আরেক নেতাকে বলল নেতা সাহেব আপনি আমাদের বড় নেতার জন্য দোয়া করেন, আল্লাহ বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিন। জিকির থাকতে হবে আল্লাহর, তাহলে মুখ এদিক সেদিক যাবে না। ঠিক তবে ঠিক।
একজনের কাছে চাইতে হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহ যে শব্দ প্রয়োগ করেছেন আমরা সেই শব্দ জানাবো। মসজিদ কার শব্দ? আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদগুলোর মালিক কে? আপনি কোন লেভেল সেখানে দিবেন না। অমুকের মসজিদ, হেমুকের মসজিদ, মসজিদের মালিকানা কার? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদ আবাদ করবে তারা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, কোরআনী আন্দোলন করবে, নামাজ কায়েমের দল করে, এরকম লোকেরা মসজিদ কায়েম করবে। ঠিক না ঠিক? যেই দলে নামাজ নাই সেই দল আল্লাহর দল হতে পারে? যেই দলে নামাজ কায়েম আছে সেই দল কার দল? করবেন তো? করবেন তো? নামাজ কোথায় পড়বেন? কয় ওয়াক্ত? সবচেয়ে দামি নামাজ কোনটা? কোনটা? কে বলছে? সবচেয়ে দামি নামাজ কোনটা? 238 সূরা বাকারা। হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করো, স্পেশালি আসরের নামাজ, মধ্যবর্তী নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আসরের সময় দিনের ফেরেশতারা বিদায় নেয়, রাতের ফেরেশতারা আসে। দিনের ফেরেশতারা বিদায় নেয়ার সময় দেখে লোকটা নামাজে দাঁড়ানো, রাতের ফেরেশতা এসেও দেখে লোকটা নামাজে দাঁড়ানো। 24 ঘন্টা তার নামাজ হয়ে যায়। এই জন্য আসর কখনো ছেড়ে দেব না। জাতীয় কবি বড় সুন্দর বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওয়ার শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজিছে দা মামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আল্লাহু আকবার। আমরা এক আল্লাহর জন্য এক আল্লাহর কাছে রহমত চাইবো। কার কাছে? রহমতের মালিককে। রাসূলের কাছে অনেকে রহমত চায়, ইয়া রাসূল আল্লাহ ডেকে নাও আমায় মদিনা। শিরক। তুই রাসূলের কাছে চাস কেন মূর্খ? চাইতে হবে কার কাছে? রাসূল তো কিছু করতে পারবে না তোমার জন্য, সুপারিশও করতে পারবেন না আল্লাহর হুকুম ছাড়া। ঠিক না ঠিক? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আয়াতুল কুরসিতে প্রত্যেক দিন পড়ি, কে সে আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে? কে বলছেন? কে বলছেন? আকীদা নষ্ট করবা না। কিছু নাচ এখন তৈরি হচ্ছে ফালতু, শিরকে ভরপুর এই সমস্ত কবিতাগুলো। শিরক আছে যেখানে ইসলাম নাই, সেখানে প্রথম রহমত হলো কোরআন পড়বেন তো। দৈনিক কয় আয়াত? 100 আয়াত পড়বেন দাঁড়িয়ে, গাফেলদের মধ্যে আপনার নাম লেখা হবে না। 200 আয়াত পড়বেন, নেককারদের মধ্যে নাম লিখে দিবেন কে? 300 আয়াত পড়বেন, মুহসিনিনদের মধ্যে নাম লিখে দিবেন কে? সূরা ফাতিহা 100 বার পড়লে 700 আয়াত হয়ে যায়, 50 বার পড়লে 350 আয়াত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? 25 বার পড়লে 150 আয়াতের বেশি হয়ে যায়, 175 হয়ে যায়। আল্লাহু আকবার। তা আমরা যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, এমনি আমাদের 100 আয়াতের উপরে হয়ে যায়। ঠিক না ঠিক? কোরআন আছে যেখানে রহমত আছে। কোরআন নাজিলের আগে রাসূলের নাম ছিল আল আমিন, আর কোরআন নাজিল হওয়ার পরে হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলি ওয়ালা প্যারা নবী নাও গো সালাম। নবীকে সালাম দিবেন তো? দিবেন তো? কেন? নবীকে সালাম দিলে জীবিত মানুষের মতো তিনি উত্তর দিয়ে দেয়। এখন নবীকে কিভাবে সালাম দিব? আমাদের বিভিন্ন লোকেরা বিভিন্ন পদ্ধতি তৈরি করেছে। ইয়া নবী সালাম, কোথায় পাইছেন এই সালাম? আল্লাহ নিজেও তো রাসূলকে ইয়া নবী বলে ডাকেন নাই।
আপনি কেন ডাকেন? ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে সালাম শিখিয়েছেন সূরা সাফফাতের শেষ আয়াত। 1,24,000 পয়গম্বরের কথা সহিহ হাদিসে বলেছেন রাহমাতাল লিল। সব নবীকে সালাম দিবেন, সব নবীরা জীবিত হয়ে আপনাকে উত্তর দিয়ে দিবে। আল্লাহ সালাম শেখাচ্ছেন, পড়েন সুবহানা, পড়েন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলাল মুরসালিন। কে শেখাচ্ছেন? আগে সালাম, তারপরে নবী। ইয়া নবী সালাম আলাইকা, আদবের খেলাফ। আগে নবী না, আগে সালাম। আগে কি? কথা বলেন। আগে সালাম, ও সালামুন আলাল মুরসালিন। আল্লাহর পদ্ধতি অনুযায়ী আপনি সালাম দিবেন, কারণ নবীদের চেয়ে সম্মানিত পৃথিবীতে আর কেউ। সব নবীকে সালামের ব্যবস্থা আল্লাহ করেছেন। যেমন আমরা দুরুদের ভিতরে পড়ি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যেমন আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ। সাল্লিম, সালাম পাঠিয়ে দেন। আগে সালাম, তারপরে যার উপর দিচ্ছেন তার কথা। এরপরে দ্বিতীয় রহমত কি বলেন? দ্বিতীয় রহমত কি? প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত কি? হাদিস। হাদিস যিনি লিখছেন তিনার নাম কি? হাদিসের মূল যিনি, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। তো দ্বিতীয় রহমতের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনার যদি ঈমান নাও থাকে, আপনার ঘরে যদি রাসূলের সম্মান থাকে, আপনার ঘরের বরকত দিবেন কে? যেমন মা হালিমাতুস সাদিয়া যখন রাসূলকে ঘরে নিলেন, তিনি মুমিনা ছিলেন না। তিনি বলছেন, মক্কায় আসলাম, কোন ধনীর ছেলে আমি পেলাম না, আমার গাধাটা ছিল দুর্বল, আমিও ছিলাম অসুস্থ। মক্কা থেকে চলে যাব, এমন সময় একটা ছেলে ঘোষণা করলো, হালিমা যেও না, আমেনার ঘরে একটা এতিম শিশু এসেছে, একটু দেখে যাও। মা হালিমা বলছেন, আমি একটু তাকাতেই দেখি এর চেয়ে সুন্দর শিশু আর দেখি নাই। আমি যখনই রাসূলের দিকে তাকালাম, আমার চোখের জ্যোতি বেড়ে গেল। আমি যখন রাসূলকে কোলে নিলাম, আমার শরীরের সমস্ত রোগ ভালো হয়ে গেল। আমি আমার স্বামীকে বললাম, দুনিয়ার কোন শিশু আমার দরকার নাই, এই শিশুকে ছাড়া আমি মক্কা ছাড়বো না। আমি যখন রাসূলকে নিয়ে আমার গাধায় উঠলাম, গাধা আগের রাতে সবচেয়ে দেরিতে ঢুকেছে মক্কায়, 3 ঘন্টা পরে আজকে সবার আগে গাধা ছুটছে। সবার আগে আমি বাড়ি চলে গেলাম। আমি যখন বাড়ি থেকে আসি, আমার কূপে পানি ছিল কম, গিয়ে দেখি কূপ পানিতে ভরপুর। আমার গাছে খেজুর ছিল কম, গিয়ে দেখি গাছের খেজুরগুলো পেকে মাটির সাথে চুইচুই করছে। আমার ছাগল দুম্বার বাটে দুধ ছিল না। আমি তাকিয়ে দেখি আমার ছাগল দুম্বার বাট দুধে দুধে ভরপুর হয়ে আছে। এত বরকত আর কোন মানুষের মধ্যে নয়। এই জন্য সব কাজের আগে দুরূদ, শেষেও দুরূদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন সাহাবী দোয়া করছেন, আল্লাহুম্মা আতিনি কাদা কাদা কাদা, হে আল্লাহ আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতুরিদু আন তাকবালা দুআ, তুমি কি চাও তোমার দোয়া কবুল হোক? তিনি বলেন, ইয়া রাসূল, এটা কে না চায়? তাহলে আল্লাহর প্রশংসা করবা, হাত তুলেই কার প্রশংসা? তারপরে আমার উপর দুরূদ দিবা, তারপরে নিজের মনের কথাগুলো বলবা। তুমি যা চাইবা তা কবুল করে নিবেন কে? এই জন্য যখন আমরা মুনাজাত ধরি, আমরা প্রথম পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু লাহুল হামদু আলা কুল্লি শাইইন। প্রশংসা করছি কার? এরপরে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, রাসূলের উপরে দুরূদ দেই, তারপরে আমাদের কথাগুলো বলি। এই জন্য রাসূলের আন্দোলন যারা করবে না, তারা কোনো রহমত পাবে না, তারা সুপারিশ পাবে না, হাউজে কাউসারের পানি পাবে না। ঠিক না বেটি? আপনি যাত্রার দল করবেন আর গিয়া হাউজে কাউসার পানি খাইতে দাঁড়াবেন, ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো মসজিদে গিয়ে আপনার নামে দুরূদ দিত, কিন্তু বাহিরে এসে বলতো অমুক পাঁচা নেতার আদর্শে আমরা বিশ্বাসী, অমুক নেতার আদর্শ ছাড়া আমাদের উপায় নাই, আমরা অমুকের সৈনিক। ঠিক না বেটি?
তোমার সেনাপতি যদি মারা যায় তুমি জয় লাভ করবা কেমনে? তোমার সেনাপতি তো মারা, আমরা কার সৈনিক? জোরে বলেন। কিছু বলা পান কয় আমরা নবীর সৈনিক, তো নবী তো মারা গেছেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সূরা জুমারের 30 নম্বর আয়াত আল্লাহ বলেন নবী বলেন আপনিও মারা যাবেন, আপনার আগের নবীরাও মারা গেছে। তবে সব নবীরা কবরে জীবিত। কবরে কি কথা বলেন না কেন? ইউসাল্লুন, তারা নামাজ পড়ে। কি পড়ে? নামাজ পড়ে। আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করে। তাহলে প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত রাহমাতাল লিল, তৃতীয় রহমত কোথায়? সবাই জানেন, আমি শুধু একটু মনে করিয়ে দেব। গোমা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি আপনার ভালো মানুষ খাইছেন তো সবাই? দুপুরে খাইছেন তো? হ্যাঁ, খান নাই? ও, না খাইলে তো শক্তি বাড়ে। হ্যাঁ, না খাইলে তো আমরা বদরের বিজয় লাভ করেছি। ঠিক না বেটি? খাইয়েই তো মুসলমান শেষ হয়েছে। ওই খাইতে গিয়া ধরা খাইছে, দেখেন না? 12 পদ রান্না করে রয়েছে, খাইবো। আল্লাহ কয় ন, খাওয়ার উপায় নাই, ভাগ ভাগ। বহু দেশের মানুষকে না খায়া রেখেছিস, বহু মানুষের ঘাস কেড়ে নিয়েছিস, বহু মানুষ বাড়িতে ঘুমাতে পারে নাই, বহু মায়ের বুক খালি করেছিস। এখন তুই দেশ ছাড়। কি অপরাধ ছিল আমার জামাতা আরমানের? 8 বছর তাকে আয়না ঘরে রাখা হলো। 8 বছর। ব্রিগেডিয়ার জেনারেল আমান আদমির কি অপরাধ? 8 বছর তাকে আয়না ঘরে রাখা হলো। বাংলাদেশের ইতিহাসে এত দক্ষ সৈনিক আসেনি। এখনকার ওয়াকার তার ডাইরেক্ট ছাত্র। ওয়াকার বলেছে আমার জীবনে এত বড় শিক্ষক আমি পাইনি। আর সেই আর্মি জেনারেলকে 8 বছর আয়না ঘরে রেখে দিয়েছে। ওই শয়তানকে এনে আয়না ঘরে আটকানো দরকার। ঠিক না ঠিক? চোখ বন্ধ, চোখ বাঁধা, হাত বাঁধা। রাতের বেলায় হাত বাঁধতো পিছনের দিকে, আর দিনের বেলায় বাঁধতো সামনের দিকে। 8টি বছর। একটু চিন্তা করেন তো, কত মানুষের মাথার খুলি সেখানে, কত হাজার মানুষের লাশ সেখানে। একজনই সেটার হিসাব জানেন, তিনি কে? আমার মায়েরাও তার থেকে মুক্তি পায়নি। দুধের বাচ্চাকে দুধ পান করাচ্ছে, মা কোলে নিয়ে দুধ পান করাচ্ছে। চৌঠা আগস্ট ঢাকাতে দেখে যে সন্তান আর দুধ টানে না, আমার পাশেই বাসা। মা মাথায় হাত দিয়ে দেখে মাথা থেকে রক্ত ঝরছে। হিন্দুর বাচ্চা পর্যন্ত নিরাপদ ছিল না। তোমরা হিন্দুরা যারা ওকে ভালোবাসতা পাগলের মতো, ওরাই তোমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। আর আমাদেরকে তোমরা ভয় ভাবতা, আমরাই তোমাদের মন্দির পাহারা দিয়েছি। ঠিক তবে ঠিক। আর তোমরা আমার ভাই সাইফুলের গলায় তোমরা ছুরি চালাও। সাইফুল খুনি হলো কেন? ইউনূস এর জবাবের ব্যবস্থা করো। খুনিদেরকে আনো আইনের আওতায়। আমরা আইন হাতে নিতে চাই না। আমরা আইন হাতে নিলে থাকতে পারবো না কেউ। ঠিক না ঠিক? আমরা মুসলমান একমাত্র কাকে ভয় পাই? কাকে ভয় পাই? আমার ভাই খুনি হলো কেন? জবাব দিতে হবে। এই সাইফুল চট্টগ্রামে সবচেয়ে বেশি হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। যে সাইফুলকে তারা রাস্তায় শোয়া জবাই করেছে। 3 বছরের শিশু বলতেছে আমার আব্বু একটু পরে আমার জন্য চকলেট দিয়ে আসবে। তার বিবিটা অন্তঃসত্ত্বা 3 মাসের। আমি গত সপ্তাহে চট্টগ্রামে একটা মাহফিলে গিয়েছি, এই সাইফুল আমাকে রিসিভ করেছে। আমরা উশৃঙ্খল নই। আমরা উশৃঙ্খলে হলে ওই দলের একটা পান্ডা নেতাও পালাতে পারত না। ওরা আমাদেরকে খুন করেছে, আমরা তাদের কিচ্ছু করি নাই। ঠিক না ঠিক? আমাদের 1500 ছেলেকে তারা মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়েছে, আমরা তাদেরকে কিচ্ছু করি। কারণ আমরা রহমত চাই কার? আরো জোরে বলেন। 3
নম্বর রহমত মা মা মা। কার কথা? আর রহমান পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমাদেরকে ভাষা শিক্ষা দেন কে? মা। কে দেন? মা। মায়ের ভাষা মাতৃভাষা, ঠিক না ঠিক? এই জন্য মায়ের কথা বলে বেশি। মায়েদের এই ঘটলিটা 120 থেকে 30 বার লড়ে, আর পুরুষের লড়ে 60 থেকে 70 বার। এই জন্য রাসূল বলছেন কোন মেয়ের সাথে বিতর্কে যাবা না, বিতর্কে গেলেই তুমি হারবা। মেয়েরা কথা বলে বেশি, এই জন্য পুরুষেরা চুল ধরে এত কথা গসকে। ও তো বেশি কথা না বললে তো বাচ্চারা শিখবে না। একটা মায়ের 5টা বাচ্চা ভাষা শিখে কার কাছে? মায়ের কাছে ভাষা শিখে। আমি দেখেছি ঢাকার এক মেয়েকে বিয়ে করেছে সিলেটের এক ছেলে, থাকে লন্ডনে। বাসায় গিয়েছি, এখন বাচ্চা বলতেছে তুমি কই থেকে আইছো হালায়? তুমি হালার বাড়ি কই? আমি কই তুই হালার বাড়ি কই? আমি হালার কথা জিজ্ঞেস, আমি হালার বাড়ি ঢাকা। ওর আব্বা আসলো, আমাকে বলছে সিলেটি আপনি এখন সময় আইলা। আমি কই তুমি কিতা খাও আর তোমার পোয়াটা খাও? কয় আমার বেটি তো ঢাকা। বউ কোথাকার? ঢাকার। বাচ্চারা কারটা শিখে? কারটা? আল্লামাহুল বায়ান। আল্লাহর বর্ণনা দেখেন, আর রহমান, তিনি রহমান। রহমানকে? রহমানের প্রথম রহমত আল্লামাল আল্লামাল কোরআন। কোরআন শিখবেন, শিক্ষা দিবেন, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, ঠিক না ঠিক? খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। কোরআন মুখস্থ করেছে, হেফজ করেছে একটা ছেলেকে সারা দুনিয়া এখন চিনে। কি নাম? কি নাম? আর আপনাদের এমএ পাস গুলিরে চিনে কে? কুত্তাও চিনে না। কি নিয়ে পড়ে আছেন? টাকাও আছে, পরিচিত আছে, সম্মানও আছে। কার কাছে যেতে হবে? 2 নাম্বার আল্লামাল কোরআন খালাকাল ইনসান। মানুষ বানালেন, মানুষের মধ্যে প্রথম সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লামাহুল বায়ান, যার থেকে ভাষা শিখেছো সে হলো 3 নাম্বার রহমত। কয় নাম্বার? 3 নাম্বার রহমত। আল্লাহ বলছেন তোমার বাপ অথবা মা যদি বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধাশ্রমে পাঠাবা না। লা তাকুল লাহুমা উফ। উফ বলে এমন শব্দ মুখে আনবা না, অথবা মা বাবা উফ করে এমন শব্দ তুমি শুনবে না। মা উফ করে এমন জায়গায় তুমি রেখো না। বৃদ্ধাশ্রমে সারাক্ষণ মানুষেরা শুধু কাঁদে, ঠিক না ঠিক? এমন জায়গায় রাখতে পারবা না। আবার নিজে উফ বলতে পারবা না। লা তাকুল লাহুমা উফফান ওয়া লা তানহারহুমা। ঝিরকি দিয়ে কথা বলবা না। মাথা গরম করে চোখ ঝাড়ি দিয়ে মাথা নাড়িয়ে কথা বলবা না। পিতার সাথে কেমন করে বলবা? অকুল লাহুমা কাওলান কারীমা। নরম কথা বলো, সহজ কথা বলো, সফট কথা বলো, নরম কথা বলো। তুমি যখন মায়ের কোলে ছিলে বারবার নরম কথা বলে মা তোমার মুখে চুমু দিয়েছে। তুমি যখন শিশু ছিলা বারবার তোমার মুখে চুমু দিয়েছে নরম কথা বলে, ঠিক না ঠিক? আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ। যদি আল্লাহর রহমত পেতে চাও তোমার রহমত পিতা মাতাকে দাও। কার কথা? আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ। এক্সটেন্ড আউট উইংস অফ মার্সি ফর ইওর প্যারেন্টস। তোমার পিতামাতা দুইজনের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। রহমতের ডানা তোমার বউ, রহমতের ডানা তোমার টাকা, রহমতের ডানা তোমার ছেলে, তোমার সম্পত্তি, তোমার কাজের লোক, সব পিতামাতার জন্য বিছিয়ে দাও। এই 4টা কাজ করার পরে লাস্ট কাজ করো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন রাব্বির হামহুমা। রহমত পাইতে হলে পিতামাতার উপর রহমত করতে হবে। কার কথা? এবার আবার ফিরে যায় আমাদের বিষয়। তাহলে 4টা জায়গা রহমতের। প্রথম জায়গা কি? জোরে বলেন। প্রথম জায়গা কোরআন। কোরআনী আন্দোলন করব যদি জানো যায়, ঠিক তবে ঠিক। 2 নাম্বার রাসূলের দল করব। রাজি আছি না নাই? রাসূল শহীদ হতে চেয়েছেন, আমরাও শহীদ হতে চাই, ঠিক তবে ঠিক। রাসূল রক্ত দিয়েছেন, আমরাও রক্ত দিতে রাজি আছি। রাসূল যুদ্ধ করেছেন, আমরাও যুদ্ধ করতে রাজি আছি। ইসলাম সহজ না কঠিন? কথা কন না কেন? রাসূল ঠান্ডা না গরম? কেমনে ঠান্ডা ভাবলেন? 10 বছরে 80টা যুদ্ধ করেছেন, এত ঠান্ডা কেমনে ভাবলেন? 27টাতে নিজে সেনাপতি। আর বলতেন আমার যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত নয়। তবে
তবে আমার নবী কাউকে আগে আক্রমণ করেন নেই, আমরাও আক্রমণ করব। মুসলমানদেরকে দুর্বল ভাববা না। ভারতে আছে এখন 42 কোটি, বাংলাদেশে কয় কোটি? জোরে বলেন। যদি এক হয়ে যায় কেউ পালানোর জায়গা পাবা না, ঠিক না বা ঠিক? কারণ আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুসলমান হও, আমি 200 কাফেরের উপর বিজয় দান করে দেব। আমরা এক আল্লাহর উপর ধৈর্যশীল, ঠিক না বে ঠিক? সে আল্লাহ বলছেন পিতামাতাকে ইহসানের চোখে দেখো, প্রতিবেশীর সাথে ইহসান করো। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। প্রতি জুমাতে আমরা এটা শিখি, আমরা শুনি, ইমাম সাহেব ঘোষণা দিয়ে যায়, নিশ্চয়ই আল্লাহ আদেশ করেছেন আদল করার জন্য। আদল আমার সমাজ থেকে বিদায় নিয়েছে। পরিশ্রম যারা কম করে বেতন পায়, কথা বল না কেন? বেশি বেতন পায়। বিভিন্ন জায়গায় এসিতে বসে থাকে, যেমন ডিসির বেতন বেশি না কম? ডিসির কাজ কি? কি কাজ? ওই এসি রুমে বসে থাকে, 8টার অফিস 12টায় যায়, ঠিক না ঠিক? মানুষ গেলে হ্যাঁ আসর আজান হচ্ছে, একজন উত্তর দেন, একজন উত্তর দিলে হয়ে যাবে। হ্যাঁ, সুন্দর আজান হচ্ছে। এই আজানের চেয়ে শ্রেষ্ঠ কোনো কথা আছে? দিবেন তো আজান? 12 বছর আজান দিবেন বিনা বেতনে, জান্নাতের মালিক হয়ে যাবে। রাসূল বলছেন যারা 12 বছর বিনা বেতনে আজান দেয় ওরা জান্নাতি। সুযোগ পেলে কি করবেন? আজান দিবেন। মুয়াজ্জিনের বেতন যদিও বাংলাদেশের সবচেয়ে, মুয়াজ্জিনের কাজ সবচেয়ে, মসজিদ ঝাড়ু দেয় কে? এই মুয়াজ্জিন না কইরে ঝাড়ু দে। তুমি কি করো? ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ ঝাড়ু দিয়েছেন, তুমি দিতে পারো না? নজরুল তো ঝাড়ুদার হিসেবে দোয়াও চেয়েছেন আল্লাহর কাছে, মসজিদেরই ঝাড়ু বরদার হোক আমার এই হাত। তিনি বলছেন আল্লাহ এই হাত দিয়ে যেন আমি মসজিদ ঝাড়ু দিতে পারি, আপনি কবুল করেন। রহমতের জায়গা কয়টা? প্রথম, 2 নাম্বার, 3 নাম্বার মা। 3 নাম্বার কি? আজকে গিয়ে বেয়াদবি করলে পা জোড়ায়া ধরেন। আল্লামা সাইদির নাম শুনছেন তো? এই মায়ের পায়ের কাছে বসে থাকতেন, মায়ের পায়ের কাছে বসে থাকতেন, ওয়াজে যাবেন, এত বড় একজন হাস্তি। মা মাথায় হাত দিয়ে বলতো আল্লাহ তোমাকে দুনিয়ার শ্রেষ্ঠ ওয়াইজ বানায় দেখ। পিতার পায়ের কাছে বসে, আমি নিজে দেখেছি পিতার পায়ের কাছে বসে থাকতেন। পিতা দোয়া করতেন আল্লাহ আমার ছেলেটাকে সুলতানুল ওয়াইজিন বানায় দাও। আর আমরা আমাদের অনেক পিতা মাতাকে আমরা বুড়া বলে ডাকি, আছি না? তোর সব আমল বরবাদ হবে, মনে রাখিস। নবীদের পরেই পিতামাতার স্থান। নবীদের সাথে বেয়াদবি করলে আমল বরবাদ হয়, পিতামাতার সাথে বেয়াদবি করলে কি বরবাদ হবে? আমল বরবাদ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন রিদাউর রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতিহি সাখতুহুমা। পিতামাতার রাগের সাথে আল্লাহর রাগ জড়িত, পিতামাতার সন্তুষ্টির সাথে কার সন্তুষ্টি জড়িত? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন। যারা ঈমান এনেছে তার ঈমানের সাথে শিরক মিশ্রিত করে নেই, কোনো গুনার কাজ করে নেই। গুনাহ আছে যেখানে, জুলুম আছে সেখানে। এজন্য কোন জুলুম হয়ে গেলে, কোন গুনাহ হয়ে গেলে আল্লাহ পদ্ধতি শিখিয়েছেন। الذين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। যখন কোন জুলুম হয়ে যায়, এক সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মেয়েকে চুমু দিয়ে ফেলেছেন। রাসূলের কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করে ফেলেছি। রাসূল চুপ করে আছেন, আল্লাহ আয়াত নাজিল করলেন যখন কেউ জুলুম করে অথবা ফাহিশা কাজ করে, কাজ জিকির করবেন, আল্লাহ জিকির করেন। যখনই কোনো গুনাহ হয়ে যায় সাথে সাথে বলেন লা ইলাহা লা ইলাহা। সাথে সাথে ওই গুনাহটাকে সওয়াব বানিয়ে দিবেন কে? ওই গুনার জায়গায় সওয়াব লিখে দিবেন কে? আর ক্ষমা চান কার কাছে? আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমাকারী আর কেউ। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এই গুনার কাজ আর কখনো করব? সেজন্য আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। প্রতিদিন আদম আলাইহিস সালামের দোয়া আমরা পড়ি, রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আমরা প্রতিদিন দোয়া করি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। যে কোনো মোকাবেলায়, যে কোনো বিপদে আল্লাহর কোরআনের রশি ধরে বাতিলের মুখোমুখি হতে রাজি আছেন না নাই? আমরা কোন মৃত্যুকে আমরা ভয় পাই না, ঠিক না ঠিক? আমরা শাহাদাতের কাপড় মাথায় বেঁধে রাখি, যেমন বেঁধে রাখতেন সাহাবীরা, যেমন বেঁধে রাখতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহান আল্লাহর মরণে স্মরণে ভয় করি না মরণে। বলেন মহান আল্লাহর স্মরণে ভয় করি না। আর বেদাতিরা বানাইছে মুহাম্মদের স্মরণে ভয় করি না মরণে। করবেন না এগুলো। আমাদের জীবনের মালিককে, জীবন মালিককে, আল্লাহর স্মরণে ভয় করি না মরণে, ঠিক না ঠিক? রাসূলও কাকে স্মরণ করতেন? রাসূলের নামে দুরূদ পড়ি, আগে কার নাম বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হে আল্লাহ, আপনার মুহাম্মদের উপর আপনি রহমত বর্ষণ করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার প্রিয় ভাইরা, গাঁজার ব্যবসা যেন না হয়, মদের ব্যবসা যেন না হয়। মদের আস্তানাগুলো ভেঙে গুড়িয়ে দেন। এই চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আপনারা গিয়ে মদের আস্তানাগুলো পুড়িয়ে দেন। আমাদের সাহসী সৈনিকদেরকে বলেন এগুলো এসে ঘেরা দিতে এখনই মুখ্যম সময়। আমাদের ছেলে মেয়েরা আজকে নষ্ট হয়ে যাচ্ছে। স্কুলের ক্লাস 5 এর ছেলে গাঁজা খায়, ক্লাস 6 এর ছেলে গাঁজার ব্যবসা করে, ঠিক না ঠিক? আমাদের প্রজন্ম যদি নষ্ট হয়ে যায় আর আমরা তাদেরকে বাঁচাতে পারবো না। এই জন্য ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেন, কোরআন পড়েন, কোরআনী আন্দোলনে ঢুকিয়ে দেন। এই সমাজের ছেলেদের জন্য ইসলামী ছাত্র শিবির আল্লাহর বিরাট রহমত। ঠিক তেমনি ভাবে কোরআনী আন্দোলন যারা করে তাদেরকে আপনারা একসাথ করে ফেলেন। এখানে রিপোর্ট হয় আপনার কতটুকু ভালো কাজ হয়েছে, নামাজ কয় ওয়াক্ত পড়েছেন, ইসলামের কাজ কতটুকু করেছেন। আর ফাইনাল একটা হাদিস বলে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে যায়। সাহাবায়ে কেরাম বলে এটা কেমন কথা ইয়া রাসূলুল্লাহ, কোন পিতামাতা জাহান্নাম ঠিক করে যায়? রাসূল বললেন ওই পিতামাতা জাহান্নাম ঠিক করে যায় যারা এক বাচ্চাকে দেয় কম, আরেক বাচ্চাকে দেয় বেশি, এক বাচ্চাকে দেয় না, আরেক বাচ্চাকে সব সম্পত্তি দিয়ে যায়। আছে না নাই? মেয়েদেরকে দিবেন যদি জীবদ্দশায় বন্টন করেন 2 ভাগ মেয়ে 2 ভাগ ছেলে, নোমান ইবনে বশিরের বুখারীর হাদিস। আর যদি মৃত্যুর পরে বন্টন হয় আযযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। মেয়েকে যেন বঞ্চিত না করেন। আমরা আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আমরা যেন শিরক মুক্ত জীবন নিয়ে আল্লাহর কাছে যেতে পারি। বলেন আমিন। এখন কি ঘোষণা হবে নাকি? কিছু বলবা? আচ্ছা বলো। আমাদের প্রিন্সিপাল এখন কিছু ঘোষণা দিবেন। আমাদের প্রিয় মোশাররফ, কাজী সমিতি, বিয়ে শাদী করতে হলে ধরবেন। হ্যাঁ, এই মহারানা দেয়া ছাড়া বিয়ে পড়াও না। রাসূল কোনোদিন মহারানা ছাড়া বিয়ে পড়াতেন না। মহারানা বাকি নাও। হ্যাঁ, ভালোই তো জানেন। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলে যারা এসেছেন আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা প্রচেষ্টা করেছি সব ধরনের সহযোগিতা করার জন্য, ইন্তজাম করার জন্য। এরপরও আমাদের অনেক ত্রুটি হয়েছে, এই জন্য যতটুকু আপনারা কষ্ট পেয়েছেন আন্তরিকভাবে আমরা দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপর যে আপনাদের সামনে 1 মিনিট সালাম বিনিময় করছেন আমাদের নাগেশ্বরী উপজেলা থেকে আগত সম্মানিত হাজী সোহেল ভাই। সোহেলের পরিচয় কি? প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত বাংলা